মানুষ বলতেই তাদের মনে হাজারটা আফসোস থাকবে, একটা জিনিস পাওয়ার পরে নতুন করে আরেকটা জিনিসের আফসোস থাকবে। আমি তো আর মানুষের ব্যতিক্রম না, তাই না? তো আমার মনেও কিন্তু অনেক রকমের আফসোস থাকে। ইদানিং সব থেকে বড় যে আফসোসটা কাজ করতে, সেটা হচ্ছে আমি একটু শাড়ি পরে সাজুগুজু করে কাশফুল দেখতে যাব। যেমন কথা তেমন কাজ, আজকে সুন্দর শাড়ি পরে কাশফুল দেখতে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট বাকিটা কি হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল আমার ভাই অনেকগুলো ফল নিয়ে আসছে, এগুলো আম্মু আর বাচ্চারা মিলে ধুইতেছিল। এদিকে আমার জামাই একবার আমাকে হাই বলতেছে, আরেকবার আমাকে বাই বলতেছে। আসলে এই জামাইগুলার মন কোনোভাবেই বোঝা সম্ভব না। আর আমাকে দেখলে সকালবেলা যথারীতি সবাই অনেক বেশি ভয় পাওয়া যায়, কারণ আমি ক্যামেরা অন করে বলি সবাই হাই বলো, হ্যালো বলো, তাই সবাই একটু বিরক্ত হইলেও কোনো কিছু করার নাই। এখানে আমাদের বাসার দুই রান্নাঘরের সঙ্গী আমার আম্মু আর ভাবি দুইজন মিলে চালতা কাটতেছে, শাকসবজি কাটতেছে। আর এদিকে কাটাকাটি করতে করতে আমি দেখলাম যে সুন্দর একটা লাউ নিয়ে আসছে, বিশাল বড়। আমি আবার দেখতেছিলাম যে তারা লাউটা আসলে কচি নিয়ে আসছে নাকি একটা বুড়া লাউ নিয়ে আসছে। বলতে পারো এটা আমাদের জাতীয় সমস্যা। যাই হোক, পরিচয় হওয়া আমাদের বাসার নতুন সদস্যর সাথে, এর সাথে তোমরা আগেও পরিচয় হইছো। এবার দেখাই তোমাদের একটা সুন্দর শাড়ি, যেটা আমাকে লিজাস ওয়ার্ল্ড পেজ থেকে পাঠানো হয়েছে। এই শাড়িটার একটা স্পেশালিটিস হচ্ছে শাড়িটা কিন্তু আপু নিজের হাতে বানানো, মানে বলতে পারো শাড়ির ভিতরে যে সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা আপু নিজের হাতে করা। আজকে যেহেতু এত সুন্দর একটা শাড়ি পরবো, তাই ভাবলাম অনেকদিন পরে আজকে একটু সুন্দর করে সাজুগুজু করি। কিন্তু মনের দুঃখের কথা আর কি বলবো, সাজুগুজু করতেছিলাম, সুন্দর শাড়িও পরবো, কাশফুল দেখতে যাব তাই। কিন্তু যেমনটা তোমরা আমার লাস্ট ব্লগে দেখতে পারছিলা, রাতের বেলা রহমতের বৃষ্টি শুরু হয়েছিল। সেই রহমতের বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই হইতেছে, বাট আমি কিন্তু হার মানি নাই। আমার কথা হইতেছে যা কিছুই হয়ে যাক না কেন, আজকে আমি কাশফুল দেখতে যাবই যাবো। এই ফাঁকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার রিসেন্ট প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে এক গাদা কোয়েশ্চেন করে মাথাটা খারাপ করে ফেলতেছো। লিটারালি আমি তোমাদের ওই কোয়েশ্চেনের যে কি অ্যান্সার দিব সেটাও বুঝতে পারতেছি না। বাট এখন ছোট্ট করে বলে রাখি, তোমাদের যার যেটা মনে আসে তোমরা মনে করো, বাট মন থেকে আমার জন্য একটু দোয়া করো। আমি জাস্ট একটু সুস্থ হই আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কারণ তোমরা আমার সুখ দুঃখের সঙ্গী। অবশ্যই আমি আমার ভালো খারাপ সব জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবাইকে বলবো ধৈর্য ধরে, যেভাবে তোমরা আমাকে ভালোবেসে এতটা সময় এতটা পথ আমার সাথে পাড়ি দিয়েছো, এভাবে ধৈর্য ধরে ভালোবেসে আমার সাথে থাকো। ইনশাআল্লাহ তোমাদের তানিশা ভাবির লাইফের ভালো খারাপ আপস এন্ড ডাউন সবটাই তোমরা জানতে পারবে। সাজুগুজু করা কিন্তু প্রায় বলতে পারো শেষ। এখন আর খুব বেশি সাজুগুজু করতে ইচ্ছা করে না। আমার কাছে কি মনে হয় জানো, যে এখন আসলে যত সিম্পল থাকা যায় ততই সুন্দর লাগে। তার উপর তো আজকে পরবো একটা সুন্দর শাড়ি, আর সুন্দর শাড়ির সাথে বেশি গর্জিয়াস সাজুগুজু এখন আর তেমন একটা ভালোও লাগে না। আর আমার কিন্তু আম্মুর বাসার মানে আম্মুর রুমের এই জায়গাটাতে বসে সাজুগুজু করতে অনেক বেশি ভালো লাগে। দিনের বেলা সাজলে একদমই লাইটের প্রয়োজন হয় না, পুরাই দিনের আলোতে ফকফকা লাগে সমস্ত কিছু। তাই আমি বাপের বাড়িতে আসলে একেবারে আম্মুর রুমের এই কর্নারটার মধ্যেই বসে সাজুগুজু করা শুরু করি। মাঝে মাঝে ইচ্ছা করে বারান্দায় যে সাজুগুজু করতে, কিন্তু পরে মনে হয় এত কিছু টানাটানি করে বারান্দায় যাওয়ার কি দরকার, যেখানে আমি আমার আম্মুর রুমে এত সুন্দর একটা জায়গাতে বসে সাজুগুজু করতে পারবো। ইদানিং কিন্তু বিউটি গ্লেস্টার এই বাফি শেডটার পুরো ফ্যান হয়ে গেছি বলতে পারো। মানে মেকআপ করা ফেসেও দিলেও সুন্দর লাগে, ইভেন নো মেকআপ ফেসেও অনেক বেশি সুন্দর লাগে। এটার সাথে যদি কোনো একটা ডার্ক কালারের লিপস্টিক ইউজ করা যায়, দুইটা মিলে কিন্তু অনেক সুন্দর কালার আসে। সাজুগুজুর এক পর্যায়ে মনে হলো চলো তোমাদেরকে বাহিরের পরিবেশটা একটু দেখায় আসি। বাহিরের পরিবেশ দেখাইতে দেখাইতে আমার জামাই চলে আসছে আমার জন্য। আম্মু হচ্ছে চিরা কলা আর নারিকেল দিয়ে মাখাইছিল এটা খাওয়ানোর জন্য। এটা কিন্তু খাইতে বেশ ভালোই লাগে, আগে খাইতে পারতাম না, বাট এখন কিন্তু যে গরম পড়ছে গরমে খাইতে ভালো লাগে। যাই হোক, দেখো শাড়িটা পরে সাজুগুজু করে দৌড় দিয়ে চলে গেছিলাম বাসার নিচে, ছাতা টাতা নিয়ে বের হয়েছি যে আজকে আমরা কাশফুল দেখতে যাবো। যারা বসুন্ধরাতে থাকে তারা তো জানেই, আর যারা না থাকো তাদের জন্য বলে দিতেছি, বসুন্ধরাতেও কিন্তু অনেক সুন্দর কাশফুল ফুটে। তাই ভাবলাম যে বসুন্ধরাতেই যেহেতু আছি, কাশফুল দেখতে বেশি দূরে যাইতে হবে না। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই আর শাড়িটা ভিজাইতে ইচ্ছা করতেছিল না। বাই দ্য ওয়ে, শাড়িটা কেমন তোমরা বলো তো? শাড়িটার সাথে কিন্তু আপু ব্লাউজটাও মেক করে পাঠাইছে, সো তোমরা শাড়ি আর ব্লাউজ একই সাথে সেম কালার করে নিতে পারবা। এই যে শাড়িতে আর ব্লাউজে যে বিটস ওয়ার্ক করা আছে, এগুলা কিন্তু পুরোটাই আপু নিজের হাতে করা। সেই শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবে লিজাস ওয়ার্ল্ডে। আমাকে তোমরা লাস্ট রিলসে অনেকে জিজ্ঞাসা করছিলে, ইভেন ইনবক্সও করছো, তো তখন ব্যস্ততার কারণে তোমাদের কারোই রিপ্লাই দিতে পাই নাই। বাট আজকে কিন্তু আমি লিজাস ওয়ার্ল্ডের পেজ লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে মেনশন করে দিব, অবশ্যই তোমরা চেক করে নিও। যাই হোক, মন খারাপ করে উপরে চলে আসলাম, কারণ কাশফুল তো আর দেখতে যাইতে পারলাম না। অনেক ইচ্ছা ছিল সাদা কাশফুলের সামনে দাঁড়ায় একটা গোলাপি শাড়ি পরে ছবি তুললে অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু কোত্থেকে আর কিছুই হইলো না। যাই হোক, মন খারাপ করার কিছু নাই, আল্লাহ যা করে অবশ্যই আমাদের ভালোর জন্য করে। এদিকে হাসান সেতু অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছিল। সকালে অনেক জোরে বৃষ্টি ছিল বলে আসলে সকালে অফিসে যাইতে পারে না, তাই এখন চলে যাইতেছে। আমি ওকে বলছিলাম যে লাঞ্চ করে যাওয়ার জন্য, বাট বলতেছে লাঞ্চ করলে নাকি এখন দেরি হয়ে যাবে। আসলে সকালেও একটু ভারী নাস্তা করে ফেলছে, এই কারণে এখন আর লাঞ্চ করবে না। এছাড়াও কিন্তু হাসান সেতু দেখা যায় দুপুরে লাঞ্চটা স্কিপই করে। ওকে বিদায় দিয়ে ঝটপট করে খাইতে বসে পড়ছি, কারণ আজকে অনেক মজা করে পুঁই শাক ভাজি করা হয়েছে, সাথে চালতার টক আছে আর লাউ দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে। আর এই তিনটা খাবারই এত বেশি মজার যে কারোই খাবার টেবিলে এই মেনুগুলা দেখলে খিদা লেগে যাবে, আর দেরি সহ্য করতে ইচ্ছা করবে না। মনে হবে যে ঝটপট করে খেতে বসে পড়ি, ঠিক যেমনটা আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। এই গরমে তোমরা কে কে আমাদের মতো এরকম প্রতিদিনই চালতার টক রান্না করে খাইতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার কাছে কিন্তু চালতার টক, টমেটোর টক, এই টক গুলাই ভালো লাগে ডালের থেকে। যাই হোক, এখন আমি প্লেট ভর্তি চালতাগুলা
শেষ করব। একটুখানি ভাতের সাথে টকটা নিয়েছিলাম, টকটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে সবগুলা খাবারই অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার চেহারা দেখে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে আল্লাহ আন্টি তানিশা ভাবিকে দিয়ে কত কাজ করাইছে, আমাদের ভাবিটা ঘেমে পুরো একাকার হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না, খাওয়া দাওয়ার পরে ঘুমায় গেছিলাম, ঘুম থেকে না অনেক সুন্দর একটি স্মেল শুকতে শুকতে আমার ঘুম ভেঙে গেছে। এদিকে আমি ভাবছিলাম যে আমার আম্মু হয়তো তালের বড়া বানাচ্ছিল অথবা তালের পিঠা বানাচ্ছে, তাই ঝটপট করে উঠে আসছি। পরে দেখলাম যে আম্মু পপকর্ন ভেজে দিছিল আইজান ননিকে, আর এইদিকে আম্মু একটা পিঠা বানানোরই প্রিপারেশন নিচ্ছে, বাট অবশ্যই সেটা তালের পিঠা না। আম্মু ওইদিকে পিঠা বানাইতে থাকো, পিঠা যখন খাবো তখন বলতেছে যে এটা কিসের পিঠা। এর আগে আমি আইজান ননিকে নিয়ে অনেকগুলো পপকর্ন খাইছি। পপকর্ন এমনই একটা জিনিস তোমার সামনে থাকলে ননস্টপ শুধু খাইতে ইচ্ছা করবে। না দেখো পপকর্ন খাইতে খাইতে আলহামদুলিল্লাহ কি কপাল আমার, এদিকে আমার আম্মা খেজুরের পিঠা বানায় নিয়ে আসছে। তালের পিঠা খাইতে পাই নাই তো কি হয়েছে, মজা করে এখন খেজুরের পিঠা খাবো। এটা কিন্তু তোমরা সন্ধ্যায় ঝটপট করে বানায় বাচ্চাদেরকেও নাস্তা দিতে পারবা, ইভেন তোমরাও খাইতে পারবা। আমার তো মনে হইতেছিল যে পিঠাটা চায়ের সাথে খাইতে অনেক বেশি মজা হবে। অনেকক্ষণ পরেই জাম্বুরা মাখায় দিছিল ভাবি, আবার একটু কাঁচা মরিচ আর লবণ দিয়ে। এবার আমি মুভি দেখবো আর জাম্বুরা মাখা খাবো। জাম্বুরা মাখা খাওয়ার কথা ছিল দুপুর বেলাতে, সেটাকে আমরা আনতে আনতে রাত 10টা বাজায় ফেলছি। যাই হোক কোনো ব্যাপার না, দুপুরে খাই আর রাতে খাই, কথা হচ্ছে খাবার তো একটা জায়গাতেই যাবে, পেটেই যাবে, তাই না? সেটা দুপুর হোক আর সন্ধ্যা হোক আর রাতে হোক। দেখো সুবহানাল্লাহ 3-4 দিন এত বেশি গরম গেছে, এই গরমের পরে কি সুন্দর রহমতের বৃষ্টি হইতেছে। বৃষ্টি দেখতে দেখতে আমার মনে হলো চলো এবার আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ড্রাগন ফ্রুট কেটে খাই। আমি আমার বাপের বাড়িতে থাকলে আমার ভিডিও দেখতে তোমরা একটু বিরক্ত হয়ে যাবা, কারণ পুরো ভিডিও জুড়ে আসলে আমার খাওয়া দাওয়া ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিসই থাকে না। কারণ বাপের বাড়িতে আসলে আমি তেমন কোনো কাজও করি না যে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই কারণে দেখা যায় আমি যখন যেটা খাই বা যখন কিছু একটা করি ওই জিনিসগুলাই তোমাদের সাথে শেয়ার করি। যেমন এখন আমার আম্মা আমাকে চুল বেঁধে দিবে অনেক সুন্দর করে, এটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় বলো? এবার চুল টুল বেঁধে অনেকক্ষণ ধরে কিছু খাবো না, কারণ আমার ভাই আর হাসান সেতু আসলে একবারে রাতের ডিনার করব। আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো গেছে। আল্লাহর কাছে সবসময় চাই যাতে আমাদের দিনগুলো এইভাবেই সুন্দরভাবে চলে যাক। তোমরাও আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করবো। আর বরাবরের মতো একটা জিনিসই চাইবো, যাতে তোমরা ভালোবেসে এভাবেই আমার পাশে থাকো। যাই হোক দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।